আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আমি মনে হচ্ছে স্বর্ণের মধ্যে দাঁড়িয়ে আছি। এখন বর্তমানে সরিষার মৌসুমে আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়েছে, সরিষার ফলন হয়েছে ভালো। এবার দেখতে পাচ্ছেন পুরো জমিটায় একদম সরিষা খেতে ভরে গিয়েছে, সরিষা ফুল দিয়ে স্বর্ণের মতো লাগছে আমার পিছনটা। আসলে এসব দৃশ্য গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। বিশেষ করে আমাদের গ্রামটাতে অনেক পরিমাণ সরিষা জন্ম নেয় এবং ফলনও ভালো হয়। সো আপনাদেরকে একটু আমি পিছনে ক্যামেরা দিয়ে সুন্দরভাবে সরিষার ক্ষেতটি দেখাবো এবং সরিষা ক্ষেত সম্পর্কে বিভিন্ন তথ্য এক্সপ্লোর করবো। সো সবাই দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সূর্যের আলো পড়ে সরিষার ক্ষেত কিন্তু অনেক সুন্দর লাগছে, আর সূর্যটাও বেশ একদমই অসাধারণ লাগছে, মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে পশ্চিম আকাশে। আর সরিষার ফুলের উপর এই সূর্যের কিরণ লেগে অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত সুন্দর একটি ভিউ আসছে। কিন্তু আসলে বাংলাদেশের রূপ বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে পরিবর্তিত হয়। এখন সরিষা ফুলে স্বর্ণালী রূপ ধারণ করেছে বাংলার প্রকৃতি। আর এই সমস্ত দৃশ্য আমরা যারা শহরে থাকি অথবা যারা শহরে থাকেন তারা কিন্তু সচরাচর দেখতে পারবেন না। যারা আসলে গ্রামে থাকে তারাই এই বাংলার প্রকৃত রূপগুলো বিভিন্ন ঋতুতে উপভোগ করতে পারে। যেমন বসন্তকালে আকাশের এক রূপ, প্রকৃতির এক রূপ, তেমনি এই শীতকালে অথবা শরৎকালে, তারপর হেমন্তকালে বিভিন্ন রূপ নিয়ে বাংলার প্রকৃতি হাজির হয়। তার মধ্যে আমার এই ঋতুটি খুব ভালো লাগে, কারণ যে এই ঋতুতে আসলে বিভিন্ন প্রকার ফুলে ফুলে ভরে যায় বাংলার প্রকৃতি। বিশেষ করে সরিষা ফুলগুলো অত্যন্ত ভালো লাগে। সরিষার ক্ষেত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শীত মৌসুমি ফুলগুলো ফোটে বাংলার প্রকৃতিতে, এবং বিভিন্ন ধরনের পাকপাখালি কিন্তু বাংলার আকাশে এসে হাজির হয়, বাংলার প্রকৃতিতে এসে হাজির হয়। দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেতের মধ্যে সুন্দর একটি লাঠির উপরে দুইটি, আসলে আমি চিনতে পারছি না এই পাখিগুলো, এই দুইটি পাখি দাঁড়িয়ে আছে, দেখেন অত্যন্ত সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই আপনাদের, অসাধারণ। আসলে বাংলার রূপ দেখতেও মনে হচ্ছে এই অসাধারণ পাখিগুলো, অতিথি পাখিগুলো বাংলার প্রকৃতিতে বিরাজ করে, অতিথি হিসাবে আগমন করে এই সমস্ত পাখিগুলো এই বাংলার রূপ দেখতেই। বিশেষ করে শীত মৌসুমে আমরা জানি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন পাহাড় অঞ্চল থেকে, বন থেকে বাংলার প্রকৃতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অতিথি পাখিগুলো। সেরকমই আমি দুইটা পাখি কিন্তু আপনাদের দেখালাম। সরিষা ক্ষেতের মধ্যে দুইটা পাখি ঘুরে বেড়াচ্ছে মুক্ত আকাশে। আর শুধু আর একটা কথা, এই মৌসুমটাতে, বর্তমানে শীত মৌসুমটাতে শুধু সরিষাই হয় না, এখানে বিভিন্ন ধরনের আরও ফসলাদি চাষ হয়। যেমন ভুট্টা আছে, তারপর আলু, পেঁয়াজ, বিভিন্ন প্রকার কাঁচামরিচ, বিভিন্ন প্রকার ফসলাদি উৎপন্ন হয় বাংলার গ্রামগুলোতে। তেমনি দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেতের মাঝে ওই সাইড দিয়ে ভুট্টার ক্ষেতের রূপও কিন্তু অসাধারণ। বিশেষ করে আজকে সূর্যটা অত্যন্ত ভালো লাগছে, এই বিকেলবেলা অত্যন্ত ভালো লাগছে সূর্যটি। দেখতে পাচ্ছেন একদমই মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে কেউ পশ্চিম আকাশে, এরকম। আর সে সমস্ত কিরণগুলো, সূর্যের কিরণগুলো পুরো আকাশে ছড়িয়ে গিয়েছে। এই পাশে নীল আকাশ, এই পাশে সূর্যের কিরণ পরে লাল হয়ে গেছে আকাশ, তারপর হচ্ছে মেঘ জমেছে আকাশের, পশ্চিম আকাশে। অত্যন্ত অসাধারণ, খুবই ভালো লাগছে আর কি। তো আজকে মূলত আপনাদেরকে সরিষা ক্ষেত দেখানোর জন্য ভিডিওটা করা, অন্য বিষয় নিয়ে আজকে কথা বলবো না বেশি। আর আমি হাঁটতেছি, বুঝতে পারছেন, হাঁটতে হাঁটতে কথা বলছি। সো হাঁটতে হাঁটতে আসলে এভাবে ভিডিও করা যায় না। তারপরে আপনাদেরকে একটু বাংলার সরিষার ক্ষেত, সোনালি ফসল, এই সমস্ত দেখানোর জন্যই আসলে ভিডিওটা করলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমি হাঁপিয়ে গিয়েছি আসলে কথা বলতে বলতে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অন্য কেউ আমাদের গ্রামীণ সরিষার ক্ষেত, ভুট্টার ক্ষেত এই সমস্ত দেখার সুযোগ করে দেবেন। সো আজকে আপাতত এই পর্যন্ত রাখছি। পরবর্তীতে আবার অন্য একটা ফসল নিয়ে অথবা অন্য প্রকৃতিতে চলে যাব আমরা।
নদীর ধারে অথবা অন্য কোনো জায়গায় গিয়ে আবার অন্য একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। সো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।